প্রত্যেকটা মানুষের জীবনে তাদের নিজস্ব রুচি থাকে, পছন্দ থাকে, তো সেরকম থাকে। এবার প্রত্যেকটা মানুষ তো সমান হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষ যেমন সমান হয় না, তেমন তোমাকে যদি কখনো কোনো মানুষ কোনো জায়গায় অপমান করে, সেই অপমানটাকে তুমি ভুলো না। কিছু কিছু মানুষ আছে, দেখবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে অপমানিত হয়েছে, তারপরও আবার সেই অপমান ভুলে সেই জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব একটা শিক্ষা পাওয়া খুব দরকার, কারণ সেই মানুষটা তোমাকে অপমান করছে। এবার তুমি যদি সেই মানুষটাকে উপযুক্ত জবাব না দিতে পারো, তখন সেই মানুষটা কী ভাববে? তোমাকে টেকেন ফর গ্যারান্টেড ভাববে। এ বাবা, এ তো একে তো আমি অপমান করি, এ তো একেবারে। কিন্তু যখনই তোমাকে কেউ অপমান করবে, তুমি সেটা মুখ বুজে সহ্য করবে, এবং যখন তুমি পাল্টা তাকে উত্তর দেবে, মানে সময়ের সাথে সাথে তাকে উপযুক্ত জবাব বলো বা পাল্টা তোমাকে জবাব বলো, সেটা যখন দেওয়া শুরু করবে, তখন দেখবে অটোমেটিক্যালি সেই মানুষটা না শুধরাক, অন্তত রিয়েলাইজ করবে যে হ্যাঁ, সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তো কোনো মানুষকে সমাজে পাল্টানোর দায়িত্ব আমাদের নয়, কারণ প্রত্যেকটা মানুষকে পাল্টানো সম্ভবও নয়। কিন্তু এই যে সে তোমার সাথে ভুল করেছিল, এই রিয়েলাইজেশনটা আসাটা প্রচণ্ড পরিমাণে আমি বলবো জরুরি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনের শিক্ষা পাওয়াটা প্রচণ্ড জরুরি। যেরকম শিক্ষা পাওয়াটা জরুরি, সেরকম রিয়েলাইজেশন আনাটাও জরুরি। তো সেই সবের সাথে আজকে হচ্ছে বুধবারের একটি সকাল, তোমরা সবাই কেমন আছো সেটা বলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। এটা তোমাদেরই চ্যানেল। তো আমি গতকাল ভিডিওতে একটা কথা বলিনি, মানে ভিডিওতে দেখেছিলাম, বাট বলার সময় সেই কথাটা আমি কি বলবো, বেমালুম ভুলে গেছি। তো টুকলি যখন কাজ করছে না, টুকলি একটা শেপে কেটেছে, এবং কাটার পরে টুকলি যখন সেইটাকে আবার কিছুদিন আগে সেই শেপটাকে আবার ঠিক করার জন্য ছাড় দিয়ে আসলো। কিন্তু এখন তোমাদের কি বলবো, এখন টুকলিকে আমি সেদিনকার কাজ করতে দেখছিলাম, কাজ করতে দেখার পরে টুকলির পিছন দিকটা দেখছি এরকম আসছে বয়ছাটের মতন, এসে কেমন জানি একটা এরমভাবে গুটে গেছে, পুরো আগেকার দিনের সেই বাংলা সিনেমা বলো, কিংবা আগেকার দিনে বাংলা সিনেমাগুলো, পুরোনো দিনের বাংলা সিনেমা বলো, সেই ঠাকুমা দিদিমাদের ক্যারেক্টারটা কীরকম দেখানো হয়েছে, বিধবা ক্যারেক্টারটা, তার ওইটাই ফুটিয়ে তোলা হয়েছে। তৎকালীন যা পরিবেশ ছিল, সেটা আমরা বই পড়ে বা যারা চোখে দেখেছে, চাক্ষুষ প্রত্যক্ষ করেছে, তাদের কথা আমরা শুনে আমরা অনুমান আমাদের জাগে যে তৎকালীন পরিবেশটা আমাদের এই রকমটাই ছিল। বোঝাতে পারলাম তোমাদের? তৎকালীন এরকমই পরিবেশ ছিল, যেটা হচ্ছে গিয়ে বয়স্ক বুড়িরা এরকমভাবে চুলটা থাকতো, বয়স্ক বুড়ি প্লাস বিধবা বুড়িদের চুলটা এইরকম থাকতো। তো এটা দেখে লিটারেলি আমার পুরো বাংলা পুরনো দিনের বিধবা সিনেমার সব সিনেমার কথা মনে পড়ছে। তা আমি বলছি কি, টুকলি যখন বৈধব্য ওই লুকটাকে বেশি পছন্দ করছে বা ওই ক্যারেক্টারকে পছন্দ করছে, এবং টুকলি নিজেও বলেছে যে টুকলির স্বামী মারা গেছে, তাহলে বৈধব্যই গ্রহণ করা উচিত। যদিও বা টুকলির চুজ, কিন্তু বৈধব্য ধারণ করলে অসুবিধা আছে। দেখো, বৈধব্য ধারণ করলে বিড়াল মাছ খাবে না, সেটা কখনো হতে পারে? যার যেরকম চরিত্র, যার চরিত্রই হচ্ছে মাছ খাবো, সেই বিড়াল, যেই বিড়ালের চরিত্র সবসময় আমি মাছ খাবো, সেই বিড়ালকে যদি তুমি বলো যে তুমি মাছ খাওয়াটা বন্ধ করে দাও, সেই বিড়াল কি কখনো পারবে? তোমরা সেই কথাটা বলো। তো সেই আর কি, যাই হোক। তো এখন হচ্ছে সকাল থেকে কিছু ভিডিওতে দেখায় না,
বা শুরু করে না, বা অন্য রকম কন্টেন্ট আমাদের প্রেজেন্ট করে, একই রকম। ওর দর্শকরাও বলে যে বোর লাগছে। দেখো, ওর দর্শকদের কাছে একই রকম ভিডিও দেখতে দেখতে যতই বোর লাগুক না কেন, কিন্তু আমার ওর ভিডিও দেখতেই ইন্টারেস্টিং লাগে। এবার তোমরা অনেকেই বলবে, ইউটিউবে এতগুলো চ্যানেল আছে বেঙ্গলি ব্লগার মৌমিতা, তোমার ওর চ্যানেল দেখতেই এত ইন্টারেস্ট লাগে? হ্যাঁ, ও যখন বানি মিথ্যে কথাগুলো বলে, ওর মুখের এক্সপ্রেশন কীরকম থাকে, মিথ্যে কথাটা কীভাবে সাজিয়ে গুজিয়ে বলছে, মিথ্যে কথাটা কীভাবে প্রেজেন্ট করছে আমাদের সামনে, সেই সমস্ত অনেকগুলো মানে দেখে আমার খুব মজাই লাগে। আর তারপরে যদি বামন, আমাদের বাবু 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 তো আমাদের বাবু যখন বুলি আওড়ায়, জ্ঞানের বাতি আমাদের মধ্যে মানে কি বলবো, জ্ঞানের বাতি জ্বালানোর চেষ্টা করে, লিটারালি বলছি, তখন আমাদের ভীষণ মজা লাগে, খুব এন্টারটেন করি আমরা, এন্টারটেনার হিসেবে ওকে আমরা মানি। তো যাই হোক, শর্টে দেখলাম, শর্টে দিয়েছে, সেটা হচ্ছে যে দেখো মানে আমি এই মাছ বানিয়েছি, ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, গতকাল 10টায় আমি যৌবনে জ্বালামিটি এসেছিলাম, তারপরে আমার আর রান্না করার ইচ্ছা হয়নি, খুব স্বাভাবিক ব্যাপার, পরিশ্রম ছিল। তো এখন দেখো আমি রান্না করছি আর লেট। এবার দেখালো, মানে ওই শর্টটা দেখতে দেখতে আমি দেখলাম হঠাৎ করে তোমাদের হচ্ছে চা হবে, আর বাবু উদয় হয়েছে, মানে বাবু আগে উদয় হয়েছে, বাবুকে যখন মাপলার পরে এরকমভাবে উদয় হয়েছে না, হচ্ছে বাবু এরকম করছে কেন? আর বাবু তো সবসময় তালা দিয়েই যায়, তালা মেরেই ঢোকে, তো তাহলে বাবু এরকম চোরের মতন হঠাৎ করে ঢুকছে কেন? পুরো চোরই লাগছে, চোরের মতো না, পুরো চোর লাগছে, মানে মাপলার দিয়ে কুচকো বুড়ির মতন এরকম তাকায়, মানে চোররা এরকম তাকায় না, ঠিক পুরো লিটারেলি চোরের মতন দেখাচ্ছে। মনে হচ্ছে যেন কার বাড়িতে ওই ছ্যাঁচড়া চোরগুলো হয় না, ছ্যাঁচড়া চোর, সেই ছ্যাঁচড়ামি করে কার বাড়ি থেকে ছ্যাঁচড়া ছগড়ামি করে বোধহয় বাড়ি ঢুকছে। তো সে যাই হোক না কেন, মানে হাসতে হাসতে আমার মানে আমি পাগলা হয়ে গেছি। তো যাই হোক, তো এখন বলছি আমি বাবু, তোমাদের বাবু দেরি করে আসবে, আর তাই আমি সেই সময়টা জল বিস্কুট খেয়ে নিই, আজকে আর চা খাবো না, এই দেখো জল বিস্কুট খেয়ে নিই, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো। ততক্ষণে আমরা ভিডিওতে কি দেখলাম, ভিডিওতে দেখানোর মতন কিচ্ছুটি নেই, কি না মুড়ি মশলা খাবে, দুপুরবেলায় আলু কাবলি মুড়ি মশলা ওগুলো খাবে। তো আমি প্রথমে ভাবলাম বোধহয় কোথাও পিকনিক আছে, মুড়ি পিকনিক হবে, তারপরে বুঝলাম কোথাও যদি পিকনিক থাকে, এই বেটি তো সেই পিকনিকের ক্যান্ডিডেটদের দেখাতে পারবে না, এই বেটি মিথ্যে কথা বলছে, এই ছেমরি মিথ্যে কথা বলছে, ও নিজেই ওই মুড়িগুলো সাটিয়ে দেবে, ও নিজেই মুড়িগুলো খাবে, যেমন ভাবা ঠিক তেমনটাই কাজ, মুড়িগুলো নিজেই সাটাচ্ছে, মানে কি সাটাবে, সেই আলটিমেটালটা আমাদের দিয়ে দিল, যে এই দেখো মুড়ি, আমি অফিসে যাওয়ার সময় অল্প ভাত খেয়ে যাচ্ছে, অল্প, আমরা জানি কি অল্প মানে এইটুকু, এক থালা যে ভাত খেয়ে যায়, মানে যেই পোর্শনে বা কি বলবো, যে কোয়ান্টিটিতে, তো সেটাকে কখনোই অল্প ভাত বলা যায় না, যথেষ্ট ঠিকঠাক পরিমাণ। এবার বামনকে দেখবে ভিডিওটার মধ্যে লক্ষ্য করবে, বামনকে দেখে হকচকিয়ে গেল, যে মানে বামনকে মনে হয় রান্না বান্না করে দেয়নি, বুঝেছ? তো ও খাচ্ছে, ভিডিও করছে, বামন এসে গেছে, মানে নিজের একটার মধ্যে একটা এরকম মানে একটা ব্যাপার চলে আসতো, বাবা আমি খাচ্ছি, বামনকে রান্না করিনি। আর বামনও মনে মনে ভাবছে, বাবা ভিডিওতে কত মিথ্যা কথা বলে, যে আমাকে ও নাকি আলাদা করে মাছের ঝোল ভাত করে দিল, আর সেই মাছের ঝোল ভাত কেউ দেখতেই পেল না,
সেই ভিডিওটা কেউ দেখতেই পেলো না, সবই তো বাসি ধাসি। আর তার মধ্যে বাসি দাসি আদেও বামনের জন্য রেখেছে কিনা জানি না, হয়তো বামনকে টাইট দিচ্ছে, হয়তো বামনকে বলছে আমি জানি না, আমি রাঁধতে পারবো না, দুপুরবেলা তুমি যেখান থেকে হোক খেয়ে নেবে, 7 বাই ট্যান্টানার বাড়ি হোক ঝ্যান্টানার বাড়ি হোক তুমি খেয়ে নেবে, এরকম মানে বাবুকে পানিশমেন্ট কিছু একটা দিয়েছে। আমি ভাত টাত খেয়ে যাই, আমি মুড়ি নিয়ে যাই, তো দেখলাম প্রচুর পরিমাণে মুড়ি নিয়ে গেছে। একার জন্য ওই মুড়িটা সাফিসিয়েন্ট একটা এরকম একটা ডাব্বা, এতটা মুড়ি, তার সাথে এতটা আলু, তার সাথে পেঁয়াজ। তাই আমি বলি যে এমনি টুকলি নাকি শুনেছিলাম মুখ দিয়ে প্রচণ্ড গন্ধ বেরায়, ওই যে পেঁয়াজটা খাবে, যেই বাড়িতে কাজে যাবে বা রাস্তায় যাদের সাথে কথা বলবে, সে তো মানে ওখানেই হার্ট ফেল হয়ে যাবে, ওখানেই হাফ মার্ডার হয়ে যাবে, মানে হার্ট ফেল আর কি। তো মানে আমার এত হাসি পেয়েছে দর্শক বন্ধুরা, তোমাদের মানে সে কথা বলবার নয়। তো গেল এই মুড়ি টুড়ির গল্পটা গেল। তো আবার বলছে বামনের জন্য এটা রেখে গেলাম, বামন রাত্রিরে এই সন্ধ্যাবেলা খেয়ে নেবে। তার মানে এই বামন বাড়িতেই থাকে, মাঝে মাঝে টুপি টুপি ওগুলো তো ঘরেই পড়ে বামন, আমরা দেখেছি মাঝে মাঝে এরকম শর্তে দেয় যে তুমি দরজাটা খুলে বেরাবে আসবে, দরজাটা খুলে আসবে বেরাবে, আমি দর্শকদের বোঝাবো যে তুমি বাইরে থেকে কাজ করে এসছো। বামন যখন দেখবে সবসময় বলে কাজে গেলেও বামন দুপুরে তো এখানে এসে খাবে, আবার বললো সন্ধ্যেবেলাও মুড়ি খাবে। কি করে বামন মুড়ি খাবে? হে টুকলি, তুমি তো সবসময় এরকমই বলো যে বামন কাজে যায়, বামন কাজে যায়, কিন্তু হাফ সময় এক একদিন আসে, এসে দুপুরে ভাত টাত খায়, খেয়ে দেয় আবার কাজে চলে যায়। আর সন্ধ্যেবেলায় ওর কোনো টিকিটই পাওয়া যায় না, সেই রাত্রি 9টা 9:30 এই সময় ঢুকে বামন চা পান করে। মানে বামনের অ্যাকচুয়ালি ডিউটিটা 8:30 টু মানে 8:30 থেকে 9টা সকালে, তাহলে কি করে মিথ্যে কথা বলে? তো যাই হোক, তারপরে অফিস থেকে এসে বলল যে শরীরটা ভালো নেই, এই না সেই না, এই দেখো জামা কাপড় ভাঁজ আমি করিনি গতকাল। হ্যাঁ, গতকাল করবে কি করে, গতকাল তো খদ্দের ধরছিলে লাইভে, যদি কেউ একটু ফোন ভিক্ষা বা এটা সেটা ভিক্ষা দেয়, তো এইসবই কারবার তুমি করতেছিলে, গতকাল করবে কি করে আমরা বুঝি। তো যাই হোক, তো জামা কাপড়গুলো মানে ভাঁজ করে ডাইনিং টেবিলের মধ্যে রাখছে। কতদিন বলেছি এঁঠো ডাইনিং টেবিলের মধ্যে কে জামা কাপড় রাখে, তাহলে তো ওটা এঁঠোই হয়ে গেল, তাহলে আবার এত ডিপ ক্লিনের কি দরকার? বলবে গ্যাসে রান্না হচ্ছে, অগ্নি হচ্ছে, মানে আগুন হচ্ছে, শুভ, পেটেই তো যাবে, তাহলে পেটে গেলে তো গু হয়ে যাবে, গুটা যদি অশুভ হয় পেটটা তো শুভ, তাই না? তাহলে আমার কি দরকার? মানে লজিকের 108, বুঝেছো? তারপরে বলছে আমি ডিপ ক্লিন করেছি, অ্যাকচুয়ালি ও কিছুই করতে পারেনি, ওর শরীরটা ভালো ছিল না, ও কিছুই করতে পারেনি, হতেই পারে মানুষের শরীর খারাপ, কিন্তু বানি ভাই মিথ্যে কথা বলার কি দরকার? ও ডিপ ক্লিন করলো, ঘষা মাজা বাসন মাজলো, আর সেইটা কিনা পরের দিনের ভিডিওতে দেখাবে, আমরা দেখতেই পেলাম না। কি মিথ্যে কথা বলতে পারে? তো যাই হোক, রান্না খাওয়া এখন সেরকম হচ্ছে না, এখন অশান্তি হয়েছে কি হয়েছে জানি না, সেরকম কিন্তু বাবুকে কথা বলতেও দেখলাম না। শুধু বাবু বলল তুমি কি খাবে দুপুরে? মুড়ি খাবে? মুড়ি, তোমার টোটো চলে এসেছে, এইটুকুই জাস্ট আমরা শুনলাম যে মুড়ি খাবে, তোমার টোটো চলে এসেছে। হ্যাঁ, তো মনে হয় মিল নেই, কারণ রাত্রিরে রান্নাটাও সেভাবে করতে দেখলাম না, শুধু ওই বকবকানি। তারপরে বলল রান্না খাওয়া হয়ে গেল, এই তো মাসের শেষ, আমরা যারা মধ্যবিত্ত তাদের মাসের প্রথমটা খুব ভালো করে খাওয়া দাওয়া হয়, মাসের শেষের দিকটা মানে হাপিত্তেশ করতে হয়। তো বলি কি, এরকম কোনো ব্যাপার নয়, আজকালকার দিনে যে সরকারি কেউ প্রাইভেট কারোর ব্যবসা, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তাদের একটা লাইফে বাজেট একটা সিলেক্ট করে, এবং সেই বাজেটের মধ্যেই সে চলার চেষ্টা করে, না সে ওভার বাজেটে যাওয়ার চেষ্টা করে না। তো সেই কিছু মানুষ দেখবে স্বভাব হচ্ছে ধার দেনা করা, সেসব মানুষের কথা বাদই দিই, যারা মানে মানুষের পর্যায়ে পড়ে প্লাস বুদ্ধিসম্পন্ন, প্রত্যেকটা মানুষেরই লাইফে একটা করে বাজেট সিলেক্ট থাকে, যে আমি এই বাজেটের মধ্যেই আমি নিজেকে চালনা করব, চলবো, এরকম একটা ব্যাপার।
তো সেইটাই যদি হয়ে থাকে তাহলে মাসের শেষে মিডিলের পর থেকে অভাব হবে কেন? মাসের প্রথম দিকে খুব খাওয়া খুব খাওয়া। ও আবার এই কথাটা বলছে, গতকাল মাছ মাংস খেয়েছি, আমার আর আজকে মাছ খাওয়ার ইচ্ছে নেই। পুরোপুরি মিথ্যা। ও আর মাছ মাংস খাবে না, ফ্রিতে পেলে না 20টা দিলে, ইঁদুর মারার 20 দিলে ওটাও পর্যন্ত খেয়ে নেবে, আর সেখানে নাকি খাবার খাবে না। মানে আর বললাম না, আর বলে মুখ খারাপ করলাম না। প্রচণ্ড চতুর, প্রচণ্ড ছল একটি মহিলা, সে তো তোমরা জানে। আচ্ছা, যে কথাটা বলছিলাম আর কি, সেটা কি? সেটা হচ্ছে ওভার বাজেটে কেন চলতে হবে? প্রত্যেকটা মানুষের, ধরো কারোর যদি 10,000 টাকা ইনকাম হয়, তাহলে আমি বলবো সেই মানুষটির একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, সে 500 হোক 1000 হোক জমাবে, তারপরে বাদবাকি 9,000 টাকার খরচা করবে। 9,000 টাকার মধ্যে কীরকম খরচা করবে? তার যদি বাচ্চা কাচ্চা থাকে, তার স্কুল ফিস, মানে সংসারী পুরুষদের কথা বলছি, তার কেবিলের খরচা, তার এই খরচা, কিন্তু বউরাও চাকরি করে, বাজারে এত খরচা, মুদি বাজারে এত খরচা, প্রত্যেকটা ইয়েতে তাকে কখনোই মাসের শেষে খেতে হবে না। আর যারা ওই হাগুড়ে পোনা বা হাগুড়ে বাড়ি থেকে উঠে আসে, মাসের প্রথমে বিশাল খাওয়া দাওয়া, তারপরে ধার দেনা, তারপরে নাই 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 শুরু হয়ে যায়। এইসব সংসারে কোনোদিন না উন্নতি এসছে, না আসে, আর না এইসব সংসার কখনোই ভালো করে চলে। হ্যাঁ, যদি প্রথম থেকেই আমরা মাসের প্রথম থেকেই একটা এত তো টুকলি সাম আপ করে, তো প্রথম থেকেই আমরা একটা বাজেটের মধ্যে চলতে পারি, তাহলে কখনোই এইটা হয় না। আমি তো বলবো আমাদের হয় না। হ্যাঁ হ্যাঁ, কোনো দিন খাওয়া দাওয়াতে এরকম ভাতটা বা ঘাটতি পড়ে না, কারণ যেই টাকা আমরা তুলি, মানে সেই টাকা খরচা করার চেষ্টা করি। এবার কোনো কোনো মাসে বেশি তোমার, কারণ কোনো মাসে ধরো বিয়েবাড়ি আসে বা কিছু আসে, সেটার জন্য তো আলাদা করে টাকা রেখে দিতে হবে। কোনো কোনো মাসে ধরো এক্সট্রা মানুষের শরীর খারাপ হয়, এগুলো সাডেন এক্সট্রা খরচা হয়েই যায়, কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি হয়, সেটা হতেই পারে। কিন্তু প্রত্যেকটা আমরা একটা বাজেটের মধ্যে অ্যাটলিস্ট একটা চলার চেষ্টা করি, ঠিক আছে না? আচ্ছা, এইটা তো গেল একটা কথা। কেন তাহলে আমরা যদি কোনো বাজেটের মধ্যে চলার চেষ্টা করি, তাহলে আমাদের কেন অভাব যাবে? কেনই বা আমাদের সময় খারাপ যাবে? কেনই বা আমরা না, মানে প্রথমে মাছ মাংস খেয়ে তারপরে 15 তারিখের পরে ওর দর্শকরাও সহমত হবে? কেন ওর দর্শকরা কি সবাই কি ওর মতনই কি গরিব নাকি? ওর দর্শকরা তো সব কিছু কিছু সব দেখি বড়লোকিয়া দর্শক, যাদের বাড়িতে যায় সবই বড়লোকিয়া। আসলে কি বলো তো, ওর দর্শকরা সব ওর ভিডিও দেখে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নেই। আমার দর্শকদের মতন মেরুদণ্ডটা নেই, মেরুদণ্ডটা হীন। হ্যাঁ, তো কখনোই এরকমটা হয় না। মধ্যবিত্ত রা মাসের শেষে না খায়, কোনো দিন হয় না, কোনো দিন হয় না। হ্যাঁ, হয়তো একটা সোনার জিনিস দেখেছে বা একটা কিছু জিনিস দেখেছে এক্সট্রা, সেটা কেনার ইচ্ছা, হয়তো সেক্ষেত্রে এই মাসে নয়, হাজব্যান্ড বলবে মাইনেটা পাই মাসের শেষ, ও মাসে কিনো, এই মাসে একটু অসুবিধা আছে, সেটা আলাদা কথা। কিন্তু খাওয়ার বিষয় ভাটা পড়ে, এটা কখনোই হয় না। শুধু শুধু বাতিল না, এদিকে ঠাকুরের পুজো এইটা সেইটা নিয়ে এত জিনিস দেখাচ্ছে, অথচ জামা কাপড় ভাঁজ করে কিনা কোথায় রাখছে? কোথায় রাখছে তোমরাই বলো? ডাইনিং টেবিলে। তাহলে ওর ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। তো এই তো হচ্ছে গল্প। হ্যাঁ, আর বামুনকে পুরো চা খাওয়ার সময় মানে কেমন চোরের মতো লাগে। আর বামুন নিস্তেজ, আজকে বামুনকে সেইভাবে কথাও বলতে দিচ্ছি না, কিছুই না, কিছু একটা হয়েছে। হয়তো টুকলি বামনের সাথে করেছে যে দেখো তোমার জন্য এই সেই, যতই নিকু নিকু পুষু পুষু করে ভালোবাসা ভালোবাসা জাতানোর দরকার, পয়সা না থাকলে না ভালোবাসা জানলা দিয়ে চলে যায়। আর পয়সার থেকে বড় কথা, হ্যাঁ পয়সার তো এটা ম্যাটার করে, তারপরে যখন উদরস্থ পরিশ্রম করতে হয়, যখন স্বামী বলা যাবে না, যখন ঘরের মরদ, মানে আমাদের তো স্বামী, ওর ক্ষেত্রে মারাদ, সে মারাদ যখন পয়সা করি না নিয়ে আসে, মহিলাদের যখন খেটে খেটে যান কয়লা হয়ে যায়, তারপর আবার যদি একটা নেশা থাকে, এই নেশা, তাহলে বুঝতেই পারছো সেই মহিলার মানসিক অবস্থা বা মানসিক স্থিতি কতটা চঞ্চল থাকবে। তো সেই মানুষ ভুল বকবেই, ভুল করবি, যতই সুন্দর সেজে কচি সাজার চেষ্টা করুক না কেন, আফটার অল এটা তো হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, মোদ্দা কথা। তোর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, চলো টাটা।